এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের প্রশ্নপত্রটি কিন্তু কমন আসতে চলেছে পরীক্ষায়। তো তোমাদের পরীক্ষা হতে চলেছে কিন্তু 20 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত ও পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এক দাগের প্রশ্নপত্রে বলেছে সবার আমি ছাত্র কবিতা শূন্যস্থান পূরণ করো, যেখানে তোমাদের 4টি লাইন আছে, সেখানে পূরণ করতে তোমাদের দেওয়া হবে 2 নম্বর। সূর্য আমায় ড্যাশ দেয় ড্যাশ তেজে জ্বলতে, চাঁদ শিখালো ড্যাশ মিঠে ড্যাশ কথা বলতে। তো এখানে লিখতে হবে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে চলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। 2 দাগে প্রশ্নপত্রে বলেছে একটি বাক্যে উত্তর লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 4 নম্বর। তেত্তচাঁদ কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? উত্তর হবে তার বন্ধু ইয়াসুকু চ্যানকে তেত্তচাঁদ গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। দোতলা পুতুল ঘরে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল? দোতলা পুতুল ঘরে লেখিকার মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন। বনের খবর গল্পে যে পাহাড়ের নাম আছে সেটি লেখো। বনের খবর গল্পে লুসাই পাহাড়ের নাম আছে। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস মনে করেছিল। শব্দার্থ লেখো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 4 নম্বর। লেট মানে হচ্ছে দেরি, পাছে মানে হচ্ছে যদি বা এইভাবে যে কোনো একটা, এই ভয়ে যে কোনো একটা লিখলেই হবে। মিঠে মানে হচ্ছে মিষ্টি বা মিঠাই। শখ মানে হচ্ছে রুচি বা মনের ইচ্ছা। 4 দাগের প্রশ্নপত্র আছে বর্ণ বিশ্লেষণ করো, যেখানে 3টের জন্য থাকছে 3 নম্বর। মস্ত প্রথমে আছে মস্ত কদাগে, কদাগের মস্তটাকে করতে আমাদের লিখতে হবে ম যোগ অ যোগ দন্তেশ্বয় হসন্ত যোগ ত যোগ অ। বাগিচা আছে খ নম্বরে, বাগিচাকে সব বর্ণ বিশ্লেষণ করলে লিখতে হবে ব যোগ আ যোগ গয় রি যোগ রশ্মি যোগ চয়রি যোগ আ কিলিবিলি। এটাকে করতে তোমাদের লিখতে হবে কয় হসন্ত যোগ রশ্মি যোগ লয় হসন্ত যোগ রশ্মি যোগ বয় হসন্ত যোগ রশ্মি যোগ লয় হসন্ত যোগ রশ্মি। নিচের এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ বানাও, যেখানে 3টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 3 নম্বর। প্রথমেরটা সাজিয়ে লিখলে তোমাদের আসছে ছাগলছানা, তারপরটা সাজিয়ে লিখলে তোমাদের হচ্ছে বনভোজন, এবং 3 নম্বর যেটা আছে গদাগে সেটা হচ্ছে পুতুল ঘর। সন্ধি বিচ্ছেদ করো, যেখানে 2টো প্রশ্ন থাকছে তোমাদের 2 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের মান তোমাদের থাকছে 1 করে। নগেন্দ্র নগযোগ ইন্দ্র নগেন্দ্র, রত্নাকর রত্নযোগ আকর রত্নাকর। বাক্য রচনা করো যে কোনো 2টি। তো যেখানে তোমাদের 2টোই আছে, তোমাদের 2টোর জন্য থাকছে কিন্তু 2 নম্বর, অর্থাৎ একটির জন্য 1 নম্বর করে। পাগড়ি, সকালবেলা বাবা মাথায় পাগড়ি পরে বাজারে গেলেন। মস্ত, বাড়ির পিছনে আনন্দবাবুর মস্ত বাগান ছিল। তো এই ছিল চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং প্লে লিস্ট চেক করে কিন্তু তোমরা আরো ভিডিও দেখে নিতে পারো।